মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে আগত 5 থেকে 6 মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এখান থেকে একটানা 8 বছরের জন্য বৃহস্পতি কিন্তু অতিচারী হতে চলেছে। আর এর সাথে সাথে বৃহস্পতি আপনাদের 2 কেন্দ্রীয় স্থানের অধিপতি, সপ্তম ভাব অর্থাৎ পার্টনারশিপের হাউস এবং 10th হাউস অর্থাৎ আপনাদের কর্মস্থানের অধিপতি বৃহস্পতি। আর এর সাথে সাথে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, যারা রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্র এবং যারা বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন তাদেরকে নিয়েও আলাদা আলাদা করে আলোচনায় থাকব। শুধু বৃহস্পতির গোচরগত আলোচনা নয়, বৃহস্পতির নক্ষত্রগত গোচর নিয়েও আমরা আলোচনা করতে চলেছি। বৃহস্পতির দৃষ্টিগত আলোচনাও থাকবে এবং একই সাথে শনি রাহু কেতুর গোচরকেও আমরা কিন্তু প্রেফারেন্স দেব। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এবছর বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করতে চলেছে। তাহলে 1 বছরে রাশি পরিবর্তন করলে তিনি যা ফলাফল দেন সেটি তিনি এবার আপনাদের 4-5 মাসের মধ্যে দিতে চলেছেন। 3 বছরের গোচরের পরিণাম 1 বছরে পাবেন। জুপিটার ক্ষিপ্র গতিতে তার নিজস্ব অরবিটে মুভ করছে। শাস্ত্রমতে এই বৃহস্পতিকে কিন্তু আমরা জেনে এসেছি যে দেবতাদের গুরুদেব, দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ দেবতাদেরকে তিনি দীক্ষা প্রদান করেন। আবার বৈদিক জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতি কিন্তু আমাদের বিবাহ, পরিবার, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, পুত্র সন্তান, দাম্পত্য জীবন, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য, আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং জ্ঞানের ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি। আবার বিজ্ঞান অনুযায়ী বা সায়েন্স ওয়াইজ যদি দেখেন বা অ্যাস্ট্রোনমি ওয়াইজ, তাহলে জুপিটার হচ্ছেন আউট অফ 9 প্ল্যানেটস 9টি গ্রহের মধ্যে আয়তনে ভলিউম ওয়াইজ সবথেকে হিউজ বৃহৎ আকারের। আর এর সাথে সাথে বৃহস্পতি বর্তমানে কিন্তু তার গতিকে বৃদ্ধি করেছে, যার ফলস্বরূপ শুধু আমাদের ব্যক্তিগত জীবন নয়, সমগ্র জিও পলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এবং কারেন্সি থেকে শুরু করে যুদ্ধ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন পরিলক্ষিত করব আকাশতত্ত্ব অগ্নিতত্ত্ব বৃহস্পতির কারণে। আর এর সাথে সাথে পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 3য়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে গ্রহদের যুবরাজ বুধ, বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 14ই মে নয় 18ই মের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। তবে বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে 14ই মে বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করবে বুধবার ঠিক রাত 11:20 আর সেখানেই তিনি থাকবেন 18ই অক্টোবর 2025 শনিবার রাত 9:39 পর্যন্ত। তাহলে 14ই মে থেকে 18ই অক্টোবর বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করবেন এবং সেখান থেকে কিন্তু তিনি পূর্ণ দৃষ্টি অর্পণ করতে চলেছেন কোথায়? আপনাদের সপ্তম ভাবে, পঞ্চম দৃষ্টি পঞ্চম ভাবে এবং অন্তিম দৃষ্টি রাহুর উপর নবম ভাবে। ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর এর সাথে সাথে 18ই মে রাহুও কিন্তু রাশি পরিবর্তন করে বিষাদ যোগ থেকে আপনাদের মুক্তি প্রদান করে ভাগ্যস্থানে রাহু গোচর করবে এবং কেতু গোচর করবে আপনাদের 3rd হাউস সাহস এবং পরাক্রমের ভাবে। এবং শনি এই সময়কালীনে পুরো সময়টি কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করতে চলেছে এবং শনির দৃষ্টিগত প্রভাবও থাকবে। আর শনির গোচর নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। দেখুন, প্রথমেই আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে বৃহস্পতির এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে। তারপর প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আমরা বিস্তারিত আলোচনায় থাকব, পরিশেষে প্রতিকার।
তো প্রথমেই আপনাদের বলবো যে বৃহস্পতির এই যে গোচর আপনাদের রাশিতে, এটি আপনাদের ক্ষেত্রে এক প্রকার সুখবরই কিন্তু বয়ে আনতে চলেছে। বিশেষ করে আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে, আপনার সন্তান সন্ততি যদি থেকে থাকে, তাদের ডিজায়ার, তাদের স্বপ্ন, তাদের কল্পনা, এগুলি কিন্তু এবার বাস্তবে রূপ নিতে চলেছে। আর এ সময়ে আপনি যদি কোনো শিক্ষার্থী বিদ্যার্থী হয়ে থাকেন, তাহলে আপনার শিক্ষা জীবনও মহিমান্বিত হবে। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় নিজের পছন্দসই রেজাল্ট করতে কিন্তু আপনারা সক্ষম হবেন। আর এ সময় আপনি যদি শিক্ষার্থী বিদ্যার্থী নাও হন, তবুও জ্ঞানের প্রতি, শিক্ষার প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবং এর সাথে সাথে যারা অবিবাহিত আছেন, তাদের বিবাহের যোগ তো তৈরি হচ্ছেই, এবং বিবাহিত জীবনেও কিন্তু এ সময় আমরা ঐক্যবদ্ধতা, সংহতি পরিলক্ষিত করব। বিজনেসম্যানেরাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন, বিজনেসকে নতুন মাত্রা আপনারা প্রদান কিন্তু করতেই পারেন। তবে এ সময় কিন্তু আপনারা যদি চান যে ইনফ্লুয়েন্সিয়াল, অর্থাৎ সমাজের প্রভাবশালী কোনো ব্যক্তিবর্গ বা সমাজের অত্যন্ত উচ্চপদস্থ কোনো ব্যক্তিবর্গ, তাদের সাথে আপনাদের কিন্তু সাক্ষাৎ হতে পারে, তাদের সাথে বন্ডিং আপনাদের বাড়তে পারে, যার কারণে হয়তো আপনাদের আয় ইনকাম বাড়বে এবং সোসাইটিতেও আপনাদের নামমান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি এগুলিও বৃদ্ধি পেতে চলেছে। আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের মধ্যে এ সময় একটু হলেও বৃদ্ধি পাবে। আর এই সময় সকল প্রকার নেতিবাচক অনুভূতি থেকে আপনারা অনেক দূরে থাকবেন। তবে হ্যাঁ, মানি রিলেটেড কিছু প্রবলেম যদি থেকে থাকে, সেটা অক্টোবর মাসের পর আপনারা সেখান থেকে রিকভার করবেন। অক্টোবর মাসের পর যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন। তবে ডিসেম্বর মাসের পর কিন্তু আপনাদের হেলথ ওরিয়েন্টেড কিছু ইস্যু দেখা দিতে পারে, এবং ম্যারেজ রিলেশনের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রেও কিছু প্রবলেম দেখা দিতে পারে। তবে আমরা আলোচনাটি করছি 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত আপনাদের বৃহস্পতির গোচরের কারণে সময়টি কেমন অতিবাহিত হবে। এবার দেখুন, বৃহস্পতি যেহেতু আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, তাহলে বৃহস্পতি যে গৃহে অবস্থান করে, সেই গৃহকে তিনি একটু দমিয়েই দেন, তার নিজের ভারের কারণে একটু দাবিয়ে দেন, রেসপন্সিবিলিটি বৃদ্ধি করে দেন। তাহলে আপনাদের ফার্স্ট হাউসে যেহেতু বৃহস্পতি অবস্থান করছেন, তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত স্তরে রেসপন্সিবিলিটি বা আপনাদের দায়িত্ব, এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর সাথে সাথে জ্ঞানের প্রতি আকর্ষণ, জ্ঞানের প্রতি একটা রেসপন্সিবিলিটি আপনি ফিল করবেন। এ সময় নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকবে। তবে মাথায় রাখবেন, এখানে কিন্তু রাহুরও পঞ্চম দৃষ্টি থাকছে, যার জন্য মাঝে মাঝে ইলিউশনও কিন্তু ক্রিয়েট হতে পারে। টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। আর যখনই কোনো প্রকার আপনার ডাইকোটমির মধ্যে পড়ে যাবেন, দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে পড়ে যাবেন, তখনই গুরুজন বা বিশেষজ্ঞ বা গুরুদের পরামর্শ গ্রহণ করুন, সেটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে চলেছে। আদারওয়াইজ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় বিনিয়োগের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকবে, আপনাদের সপ্তম ভাবের অধিপতিকে স্বয়ং বৃহস্পতি, তাহলে স্বয়ং বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, যার ফলস্বরূপ অবিবাহিত যারা আছেন 100% আপনাদের এবার বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। আর এ সময় যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। হয়তো পুত্র সন্তান প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের থাকতে পারে, প্রত্যেকের ক্ষেত্রে না হলেও কারোর ক্ষেত্রে। দ্বিতীয় সন্তান প্রাপ্তির যারা চেষ্টা করছেন, তাদের 100% দ্বিতীয় সন্তান, পুত্র সন্তান প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, তাহলে 18ই অক্টোবরের আগে আদালত বা কোর্ট যদি আপনাদের পক্ষে সিদ্ধান্ত, যদি কোনো প্রকার রায় প্রদান করে, সেই রায় বা ভার্ডিক্ট আপনাদের পক্ষেই কিন্তু যেতে চলেছে, যেখানেও আপনারা উপকৃত হবেন। এর সাথে সাথে পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ শুরু করবার জন্যও কিন্তু সময় আপনাদের অনুকূলে পরিলক্ষিত হচ্ছে। বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ অত্যন্ত শুভ। যারা বিশেষ করে ট্রাভেল, ট্যুরিজম, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এডুকেশন সেক্টরে আছেন, তাদের জন্য সময় সুযোগ সব থেকে বেটার পরিগণিত হচ্ছে। স্পিরিচুয়াল গুরু, আধ্যাত্মিক কর্তাকর্ত্রী যারা আছেন বা ধর্মের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য তো সময় আরও বেটার পরিগণিত হবে। ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। আর যারা বর্তমানে বিবাহিত, আপনাদের দাম্পত্য জীবনের মাধুর্যতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে চলেছেন। এ সময়টিতে কিন্তু রোম্যান্স আপনাদের উপরে ভরপুর থাকতে চলেছে। এক কথায় বলতে গেলে আপনাদের কেরিয়ারের দিক থেকে শনি মহারাজের কৃপাও কিন্তু আপনাদের উপরে থাকছে। কর্মপ্রবণ আপনারা হতে চলেছেন, যার ফলস্বরূপ আপনারা অবশ্যই নতুন নতুন কেরিয়ারে উপলব্ধি হাসিল করবেন। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি, কর্মস্থানে আপনাদের কাজের গতি বৃদ্ধি, এর সাথে সাথে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকছে।
বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 5th হাউসে, যার ফলস্বরূপ যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে। আর যারা বর্তমানে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যদি সন্দেহবাতিক না হন, তাহলে আপনাদের প্রেম পারিবারিক বা সামাজিক স্বীকৃতিও কিন্তু লাভ করতে পারে। তবে এখানে কিন্তু রাহুরও দৃষ্টি থাকবে, নবম দৃষ্টি, যার ফলস্বরূপ আপনাদেরকে বলবো বাইরের খাদ্য খাবার যেন খাবেন না। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু আর্থিকভাবে লাভান্বিত এ সময় কিন্তু হতেই পারেন। তবে কোন কোন টাইমে, কোন কোন ফেজে আপনারা ইনভেস্ট করবেন, 2025 সালের ইয়ারলি যে রাশিফল আমরা চ্যানেলে প্রেডিক্ট করেছিলাম জানুয়ারি মাসে, সেই ভিডিওটি আপনারা একবার দেখে নিতে পারেন। অলরেডি 4-5 মাস হয়ে গেল, আপনারা একবার দেখে নিন যে এই 4-5 মাসের মধ্যে প্রেডিকশন আমাদের কতটা বাস্তবায়িত হয়েছে। তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে এই প্রেডিকশানটাও আগত সময়ে আপনাদের ক্ষেত্রে ঠিক কতটা বাস্তবায়িত হবে। আমাদের চ্যানেলে গিয়ে আপনারা ইয়ারলি রাশিফল 2025 নামে যে প্লে লিস্টটি আছে, সেখানে আপনাদের রাশির ভিডিও আপনারা পেয়ে যাবেন। এর সাথে সাথে আপনাদের বলবো, দেখুন বৃহস্পতি কিন্তু এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছেন। 8 বছরের জন্য অতিচারী হওয়ার অর্থ কি? বৃহস্পতি খুব ফাস্ট মুভমেন্ট করবে। আর এই বছরটি মঙ্গলের বছর, তাহলে চঞ্চলতার মাত্রাও কিন্তু আমাদের বৃদ্ধি পেতে চলেছে। এজন্য আপনাদের প্রেমের ব্যাপারে, দাম্পত্য জীবনের ব্যাপারে, ভাগ্যের ব্যাপারে, পিতার ব্যাপারে, বিজনেসের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, সন্তান সন্ততির ব্যাপারে, আইনি জটিলতার ব্যাপারে, নিজের ব্যক্তিগত স্তরেও তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি। কথায় আছে, তাড়াহুড়ো হঠকারিতা শয়তানের কাজ, আর ধৈর্যে বসতে লক্ষ্মী। তাই ধৈর্য ধরে যারা এগিয়ে যাবেন তারাই কিন্তু প্রকৃত অর্থে বৃহস্পতির এই গোচরের প্রকৃত সুফল আপনারা অর্জন করতে চলেছেন। যারা দীক্ষা নেননি তাদের দীক্ষাগুরুর প্রাপ্তি করবার জন্য এই সময়টি অত্যন্ত শুভ। আর এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিনিয়োগের জন্য সময় ভালো, আমি আগেই আপনাদেরকে জানিয়েছি। এবার দেখুন, আপনাদের ভাগ্যস্থানে রাহু বসে আছে, সেখানে গুরুরও দৃষ্টি পড়ছে, অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি, এবং 3টি দৃষ্টির মধ্যে গুরুর নবম দৃষ্টিকে সবথেকে শক্তিশালী বলা হয়েছে। কারণ কালপুরুষের ছকে কিন্তু নবম যে রাশি সেটি কিন্তু ধনু রাশি এবং বৃহস্পতির নিজস্ব রাশি। আর এখানে রাহু অবস্থান করছে। সাধারণত রাহু ভাগ্যস্থানে খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট দেয় না, কিন্তু শাস্ত্রে এও বলা আছে যে শনিবৎ রাহু কুঞ্জবৎ কেতু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আর কেতু সর্বদাই মঙ্গলের ন্যায় আচরণ করে থাকে। তাহলে এখানে রাহু আপনাদের নিজের প্রভু শনির গৃহে অবস্থান করছেন, এটি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে অবশ্যই রিয়েল এস্টেট বা লটারি সাট্টা জুয়া, বা এগুলো আমার বলতে খারাপ লাগছে যে লটারি সাট্টা জুয়া, তবে হ্যাঁ এটা ঠিক, রিয়েল এস্টেট, লটারি সাট্টা জুয়া, ইলেকট্রনিক্সের আইটেমের কাজ যারা করেন তাদের জন্য হয়তো সময় সুযোগ ভালো। আর এ সময় আপনাদের অবশ্যই যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের মস্তিষ্ক কিন্তু মাঝে মাঝে ভ্রমিত হতে পারে। কনসেন্ট্রেশন পাওয়ারকে আপনাদের ইনট্যাক্ট রাখতে হবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনারা প্রদান করুন। নাতি নাতনিদের সাথে, পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে আপনারা কোয়ালিটি টাইম পাস কিন্তু অবশ্যই করতে পারেন। এই বৃহস্পতি তো আবার আপনাদের কর্মস্থানেরও অধিপতি, তাহলে কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। আমি যারা জুপিটারের সেক্টরে যারা কাজ করেন তৎসত্ত্বেও স্যাটার্নের সেক্টরে যারা কাজ করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। সাহস পরাক্রমও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তবে হ্যাঁ, এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে খেলেই কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের বৃদ্ধি পেতে পারে। এবার দেখুন, বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন তিনি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবেন। আর মৃগশিরা নক্ষত্রের অধিপতিকে মঙ্গল। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে গোচর করে তখন কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত গরম দুই কিন্তু পরিলক্ষিত করে থাকি, এবং আনসার্টেনিটি, অর্থাৎ কোনো কিছু সার্টেন নয়। স্টক মার্কেট দেখবেন একদিনে হয়তো 1,500-2,000 বেড়ে গেল, আবার দেখবেন নেক্সট উইকে গিয়ে স্টক মার্কেট একদিনে হয়তো 800-900 পয়েন্ট পড়ে গেল, এমনটিও হতে পারে। এগুলি কিন্তু মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি থাকার কারণেই হয়ে থাকে। আর মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, তাহলে চঞ্চলতার মাত্রাও কিন্তু এ সময় আমাদের একটু বৃদ্ধি পায়, এবং সমুদ্র তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা প্রদান করে থাকি।
এবার দেখুন এই বৃহস্পতি কিন্তু আবার রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবেন 14ই জুন। 14ই জুন থেকে 13ই অগস্ট পর্যন্ত তিনি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবেন। এ সময় আপনার মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না হবে না, এই দোলাচল আপনাদেরকে ভোগাতে পারে। এজন্য আমি বারবার বলি, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। 14ই জুন থেকে 13ই অগস্ট এই সময়টিতে কথা বলুন কম, শুনুন বেশি। শব্দ চয়নের দিকে আপনারা অতিরিক্ত নজর দিন। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত কিন্তু এ সময় হতেই পারে, ষড়যন্ত্রও তৈরি হতে পারে। মস্তিষ্কের উপরে একটু প্রেশার কিন্তু আপনাদের ইনক্রিজ করতে পারে। খরচের মাত্রা এ সময় একটু বৃদ্ধি পেতে পারে। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করতে হবে। প্রেমের জীবনে বাধা বিপত্তি আমরা পরিলক্ষিত করতে পারি। যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদের মনোসংযোগ কিন্তু ভ্রষ্ট হতে পারে। একই সাথে যারা কলেজ লাইফের পর পড়াশোনা করছেন তাদেরকেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে বলবো। আবার অগস্ট মাসের 13 তারিখের পর বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে গোচর করবেন। তখন তিনি অত্যন্ত বলবান এবং শক্তিশালী থাকতে চলেছেন। এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা আমাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং আপনারা লক্ষ্য করবেন 13ই অগস্টের পর ইউটিউব থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আধ্যাত্মিকতার উপরে পডকাস্ট, আধ্যাত্মিকতার উপরে ভ্লগিং, কন্টেন্ট রাইটিং এগুলিও কিন্তু আমরা বৃদ্ধির যোগ পরিলক্ষিত করব। এবং এও আপনারা পরিলক্ষিত করবেন সনাতনী হিন্দু ধর্মকে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন রাজ্য নিজেদের ক্ষেত্রে স্বাগত জানাতে চলেছে। অর্থাৎ ধর্মের জয় জয়কার হবে। শুধুমাত্র সনাতনী হিন্দু ধর্ম নয়, ইসলাম ধর্মেরও কিন্তু পরিধি এ সময় বিস্তার পেতে থাকবে। তবে হ্যাঁ, খ্রিশ্চান ধর্মের ক্ষেত্রে আমাদেরকে এ সময় একটু সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আর ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করব, সে বিষয়ে তো আলোচনায় থাকব। তবে আগে আমরা আলোচনা করে নিই যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন, মঙ্গলের নক্ষত্রে, তাদের কিন্তু এই বৃহস্পতির গোচরকালীন সময়ে মেজাজকে খুব ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে রেগে যাবেন। আর বৃহস্পতির গোচর করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা ভালো ইম্প্যাক্ট পাবেন না। তার কারণ মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করছে আপনাদের সেকেন্ড হাউসে, যার ফলস্বরূপ আপনাদের বৃহস্পতি রাশি পরিবর্তনের পরেও 15 থেকে 20-25 দিন আপনাদেরকে ওয়েট করতে হবে। তারপর আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন, সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে। আর এর সাথে সাথে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু তৈরি হয়ে যাবে। আর আপনাদের ভাগ্যেরও মজবুতি কিছুটা হলে আপনাদের বৃদ্ধি পাবে। কর্মস্থানেও আপনাদের মধ্যে একটা নতুন ঊর্জা জোশ আমরা পরিলক্ষিত করব। আর যে সমস্ত জাতক জাতিকারা বিশেষ করে আর্মি, পুলিশ বা ডিফেন্স, আইটি সেক্টর, রিয়েল এস্টেট বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা সেলসের ডিপার্টমেন্টে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হবে। তবে আপনাদেরকেও কিন্তু জুন মাসের সেকেন্ড হাফের পর থেকে আপনারা বেটার ইম্প্যাক্ট পেতে থাকবেন। যাদের রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে জন্ম, তাদেরকে বলবো পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু বাড়তে পারে। একটু নজর আপনারা রাখুন। আর এ সময় কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। আর নির্দিষ্ট একটি লক্ষ্যের দিকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। লক্ষ্য কিন্তু আপনাদের এ সময় অত্যন্ত মজবুত থাকা চাই। ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতি আপনাদেরকে কিন্তু বৃদ্ধি করতে হবে। চোখ কান খোলা রাখবেন, কেউ আপনাকে প্রতারিত করতে পারে, কাউকে টাকা পয়সা ধার যেন দেবেন না। আর্থিক সংকট কিন্তু অনুভব করতে পারেন। যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, বৃহস্পতির নিজস্ব নক্ষত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। আপনাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাগ্য থেকে শুরু করে আপনাদের শিক্ষার জীবন থেকে শুরু করে আপনাদের ব্যক্তি সত্তার দিক থেকে, সকল দিক থেকে এই সময়টি আপনাদের অনুকূলেই কিন্তু আমরা পরিলক্ষিত করছি। দেখুন বন্ধুরা, এই যে বৃহস্পতির অতিচারী হওয়া, বৃহস্পতি কিন্তু একসময় অতিচারী হয়েছিল বহু অতীতে। যখন আমরা নাম শুনেছিলাম দ্য গ্রেট ব্যাটেল অফ কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সেই সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছিলেন। আবার আমরা বৃহস্পতিকে অতিচারী হতে শুনেছি 2021-22-এ, যখন করোনার কারণে আমাদের প্রত্যেককে গৃহবন্দী হতে হয়েছিল। আর এবার তো বৃহস্পতি অতিচারী হচ্ছেন একটানা 8 বছর। আর সেই কাহিনীর শুরুয়াত, সেই চ্যাপ্টার শুরুয়াত হতে চলেছে 14ই মে থেকে। আর 14ই মে মানে 14 তারিখ থেকে যোগ করে দেখুন, 1 + 4 = 5, 5 মানে বুধ আর নিউমারোলজি ওয়াইজ। আর এখানে কিন্তু আপনাদেরও রাশির অধিপতি বুধ, তাহলে কানেকশন কিন্তু আপনারা নিশ্চিতভাবে খুঁজে পাচ্ছেন।
আর দেশ কাল সময় রাজনীতি অর্থনীতি সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তারের পড়বে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকা বা বর্ডার এরিয়ায় যারা বসবাস করেন, বর্ডারের ধারে অথবা যারা ফরেস্ট এলাকায় বসবাস করেন, তাদের কিন্তু ইমিডিয়েট সচেতন হওয়ার পরামর্শ আমরা প্রদান করছি। ভূমিকম্প, সুনামি, দাবানল বা কোনো প্রকার শহর পর্যন্ত, একটা আস্ত গোটা শহর জলের তলায় কিন্তু তলিয়ে যেতে পারে, এমনটিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। যুদ্ধ হয়তো থেমেও যাবে শেষমেশ বিগত 1.5 বছরের মধ্যে, তারপর আবার নতুন করে এক প্রকার যুদ্ধের শুরুয়াত হবে। সেটি ভাইরাস ওরিয়েন্টেড হতে পারে, আকাশ থেকে হতে পারে, বৃহস্পতি আকাশ তত্ত্ব। তাহলে আকাশ থেকে কোনো কে আমরা কোনো কমেট ক্লাস্টার বলুন বা আপনার অ্যাস্ট্রয়েড বেল্ট বলুন বা কোনো উল্কাপিণ্ড বলুন, পৃথিবীর দিকে ধেয়ে আসতে আমরা দেখতে পারি। এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। অথবা আমরা কোনো নতুন গ্রহে যেতে পারি, নতুন গ্রহের কোনো প্রাণী আমাদের এখানে আসতে পারে, এমনটিও কিন্তু হতে পারে। অর্থাৎ বিভিন্ন অজানা জিনিস। দেখুন, যে সমস্ত জিনিস আমরা হলিউড মুভিতে দেখেছি সেগুলি কিন্তু এবার এক কথায় বলতে গেলে বাস্তবে রূপদান করতে চলেছে, কল্পনা বাস্তবের সঙ্গে মিলে যেতে চলেছে। এটাই হবে বৃহস্পতির মেন খেলা। এর সাথে সাথে নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ইনভেনশান, দ্য পাওয়ার অফ গডস, ঈশ্বরের যে সমতুল্য শক্তি, সেখানেও কিন্তু আমরা করায়ত্ত করতে চলেছি। অলরেডি স্মার্টফোনের থ্রু দিয়ে কিন্তু আমরা সেই শক্তির আভাস কিছুটা হলেও পেয়েছি এবং সেটি আরও বেশি শক্তিশালী হতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, সুপার কম্পিউটার বলুন, কোয়ান্টাম ফিজিক্স বলুন বা গড পার্টিকেলের থ্রু দিয়ে, টাইম লুপের থ্রু দিয়ে আমরা কিন্তু সেখানে পৌঁছে যাব এবং মনুষ্য সভ্যতা একটি নতুন উচ্চতায় প্রবেশ কিন্তু এ সময় করতে চলেছে। একই সাথে আমি বারবার বলবো, খারাপ সময়ের জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে নিন আপনারা। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য বা ধন্যা হয়ে ওঠে। তাই 3 গুরুর প্রাপ্তি আমাদের ক্ষেত্রে অত্যন্ত আবশ্যক। তাই 3 গুরুর প্রাপ্তি কিন্তু আমাদের করার চেষ্টা করা উচিত। যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নিন, তাহলে তাদের দাম্পত্য জীবন, বিজনেসের জগৎ এবং কাজের জায়গা, চাকরির জায়গা, কর্মক্ষেত্র, এই সমস্ত স্থানে আপনারা মজবুতি 100% পরিলক্ষিত করবেন। এটি গ্যারেন্টি সহকারে আপনারা লিখে রাখতে পারেন। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। আর চেষ্টা করুন আপনারা যতটা সম্ভব স্নানের জলে শুক্রবার করে 1/2 কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর বা ইফতার দিয়ে স্নান করবার। যাদের ড্রাইভার নাম্বার 7, 4 অথবা 8, বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে আপনারা শনি, রাহু, কেতুর নাম্বারে জন্মেছেন। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে, কারণ এই বছরটি মঙ্গলের, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। আর সবথেকে গুরুত্বপূর্ণভাবে আপনারা নিজেদেরকে যদি উপকৃত করতে চান, তাহলে আপনারা একটি কাজ করুন। আপনারা আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণ, যেখানে আপনারা বৃহস্পতির স্থান, সেখানে আপনারা জল রাখুন। আর জলের পাত্রটি রেগুলার চেঞ্জ করে দিন, অর্থাৎ জলটি রেগুলার চেঞ্জ করে দিন। পারলে তামার বা পিতলের পাত্রে রাখুন, কাঁচের পাত্রে রাখুন, কিন্তু স্টিল বা লোহার পাত্রে যেন রাখবেন না। পারলে মাছের অ্যাকোয়ারিয়ামও রাখতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।